হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আমি এখন রয়েছি একটা মৃৎশিল্পী কারখানায়। তো মৃৎশিল্পীর কারখানায় রয়েছি। তো আপনাদের জন্য আমি এখন দেখাবো। তো এখানে দুর্গা ঠাকুরের কাজ কেমন হয়েছে। অ্যাকচুয়ালি সব ধরনের ঠাকুরের কাজ এখানে করা হয়। তো বিশেষ করে দুর্গা ঠাকুরটাই ফোকাসটাই বেশি থাকে। সেটাই আপনাদেরকে আমি দেখাবো। অলরেডি বাঙালির একটাই পুজো, যে দুর্গা পুজোর একটা উৎসাহ। তো দুর্গা ঠাকুরগুলো নিয়ে বেশি কাজ হয় এখানে। এছাড়া কোনো মানসিক ঠাকুর, কালী ঠাকুর এবং মনসা ঠাকুর বা আজ বাঙালিদের যাবতীয় যে পর্বের ঠাকুর হয়, সেই ঠাকুরগুলো এখানে তৈরি হয়। এখনো অনেক মাস দেরি আছে, তবুও এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এটা একটা হচ্ছে মাটির সাজের দুর্গা। এই যে মাটির কলকা সাজ, খুব সুন্দর। তো এখানে যত্ন সহকারে ঠাকুরের তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন অসুরেরও সব মাটির সাজ। সাজ তো দুই রকমের, একটা মাটির সাজ হয় আর একটা সোলার সাজ হয়। তো আমার কাছে মাটির সাজের ঠাকুরটাই ভালো লাগে, কেননা যেভাবে মাটির সাজের ডিজাইন করা হয়, একদম হাতে কালাকারি যেভাবে করা হয়, সেটাই ভালো লাগে। আর যেমন চুলগুলো, যেমন মাটির সাজের চুলগুলো, এটা কালার করলে একটা অন্যরকমই দেখতে লাগবে। আর সোলার সাজ তো অলরেডি সোলার বানানোটা আসে, সেগুলো ফিটিং করে দিলে হয়ে যায়। কিন্তু মাটির সাজের একটা আলাদাই, যেমন দেখতে পাচ্ছেন এই মাটির সাজের যে দুর্গার মালাটা করা হয়েছে, একদম দেখার মতো। আপনাদের কি মনে হয়, মাটির সাজের দুর্গা প্রতিমা ভালো লাগে, বা সোলার যে সাজগুলো হয় সেটা ভালো লাগে? সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। কারখানা, সেই কারখানাটাতে আমি তুলে ধরছি। এইভাবে এখানে মা দুর্গার প্রতিমা তৈরি হয়। তো দেখুন, ওটা তো অলরেডি কলকা ফলকা গুলো সব রেডি হয়ে গেছে। তার এইগুলো রেডি হচ্ছে। তাহলে আচ্ছা, আমি তো ভুলে গেছি, পিছনেও আছে, একটু ছোট্ট নাই, অনেক বড় কারখানা। দেখুন এদিকেও কিভাবে ঠাকুর তৈরি হয়েছে। দেখুন, বিভিন্ন ধরনের ঠাকুর আপনারা পেয়ে যান, মা কালীর থেকে শুরু করে, বিশ্বকর্মা থেকে শুরু করে, গণেশ ঠাকুর থেকে শুরু করে সব রকমের ঠাকুর পেয়ে যাবেন। তো বন্ধুরা, যেমনটা দেখছেন, এটা হচ্ছে ঠাকুরের কারখানার স্টোর রুম। এখানে সব রকমই রং টং যেগুলো মেলানো হয়, দেখতে পাচ্ছেন রং মেলানোর সব মাটির খুঁড়ি বা প্লাস্টিকের ক্যান সব এখানে রাখা আছে। এই যে রঙের প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এই যে ঠাকুরের যখন রং করা হয়, তখন এই রঙগুলোই মিক্সিং করা হয়। মিক্সিং করেই ঠাকুরে রং করা হয়। আর এখানে যেমন অলরেডি ঠাকুরের মুকুটগুলো তৈরি করে রেখে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর ঠাকুরের রং তো রং করার জন্য এই যে মেশিনেও রং করা হয়, যখন যেটা প্রয়োজন হয়। তো মেশিনের রং, তারপরে হাতের রঙও হয়। তো সেই মোতাবেকই সব কিছু। এবং ছাঁচগুলো দেখুন, এইগুলো হচ্ছে ঠাকুরের সাজ, এইগুলো। আর এটা হচ্ছে স্টোর রুম, যেগুলো ঠাকুরের যা যা প্রয়োজনীয় লাগে, যেমন ঠাকুরের খড় বাঁধতে গেলে যেমন এই যে সুতুলিগুলো লাগে, সুতুলগুলো রাখা আছে এখানে। তো এইভাবেই ঠাকুরের কাজের যাবতীয় জিনিসগুলো এইভাবেই স্টোর রুমে আলাদা করে রাখা হয়েছে। এই দেখুন, যেমনটা বলছিলাম, মানসিক ঠাকুর এখানে তৈরি করা হয়। তো এই যেমন একটা মানসিক কালী ঠাকুর তৈরি হচ্ছে, তো যেমন ডিমান্ড আসে। অ্যাকচুয়ালি মানসিক ঠাকুর করতে হলে তো আগে থেকে বলতে হয়, যেমন বললেই সেই মোতাবেক মানসিক ঠাকুরও তৈরি করে দেয়। তো খুব দেখতে পাচ্ছেন
তো কারখানাটা বেশ বড়ই। আমি একটা লোকেশনে আছি, এর পিছনে এক এক ধাপ আছে, সেখানেও ঠাকুর। তো ঠাকুরের কারখানায় যে মৃৎশিল্পের কাজ যা আপনাদেরকে আমি তুলে ধরলাম, সেটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের যে বন্ধু সার্কেল আছে তারাও তাদের কাছেও ভিডিওটা পৌঁছে যায়। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।